তুই মরিলে কান্দিবে কয়জন যখন অন্ধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তরে ভুলবে আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন যেই দিন রে তোর হইবে মরণ এ দেহে পড়াইবে কাফন এই দুনিয়ার মায়া ভুলে যাবি রে তুই পর পারে একদিন তরে ভুলবে আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন ভাই বন্ধু আপন যারা তারাও হবে তোর সারা সেদিন তরে ভুলবে আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন যখন অন্ধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তরে ভুলবে আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন সম্মানিত এলাকাবাসী সম্মানিত তৌহিদি জনতা এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম দুহারি সাহেব হুজুরকে হুজুরের সুমর্জি অনুযায়ী কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
أو كما قال رسول الله صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে নবম তাফসীরুল কোরআন মাহফিলের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন শেষ পর্যন্ত আমরা বসার সুযোগ পেয়েছি এইজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অনেক আলোচনা শুনেছেন আমি সংক্ষেপে কিছু কথা বলবো অনেক আলোচনা শুনেছেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী মামুনুল হক সাহেব হাসান জামিল আমার ছাত্র ভাই আমরা প্রায় 4 বছর একসাথে পড়েছি একসাথেই ফারেক হয়েছি আর অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে আলোচনা করেছেন এর সার উদ্দেশ্য হলো যে কিছু এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া আমলের উদ্দেশ্যে হুজুর অনেক ওয়াজ শুনেছি বাড়িতে যেয়ে বলেন যে ওই বক্তা ওই হুজুর অনেক সুন্দর কথা বলেছেন যদি বাড়ির থেকে বলে কি বলেছেন বলো দেখি আর কিছুই বলতে পারি না কিছু আমলের উদ্দেশ্যে এখান থেকে নিয়ে যাওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেন জোরে বলেন আমিন এবং আমার পরে আরেকজন আলেমে দ্বীন আছেন হক্কানি উলামা আছেন আলেম আছেন তিনি কিছু আলোচনা করবেন এরপরে শেষ হয়ে যাবে আমি তো সিলেটে অনেক প্রোগ্রাম করেছি অনেক জায়গায় আমি তো আপনাদের এলাকায় দেখেছি যে রাতভর ওয়াজ হয় ঠিক কিনা বলেন সারা রাত ওয়াজ শোনার প্রচলন আছে আপনাদের এখানে আপনারা সেই ফজর পর্যন্ত ওয়াজ শুনেন তো এখন তো বেশি বাজে না 11টাও বাজে নাই তাহলে আর অল্প সময় আলোচনা শুনতে আমরা রাজি আছি কিনা নাই সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে চলে যাবেন হাত উঠান তো দেখি চলে যাবেন আমরা থাকবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত কি করবো ইনশাআল্লাহ থাকবো তো খালি জায়গাগুলো আমাদেরকে একটু সামনের দিকে আগে সেটা ভরাট করতে হবে একটু জিকির আগাই আসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখন অনেকে লড়তেছেন না চড়তেছেন না পিছনে বসা আছেন একটু লড়াচড়া দিলে কি হরকতে বরকত ঠিক কিনা বলেন একটু লড়াচড়া দেওয়া উচিত আল্লাহ রাসূল বলেন 3 জায়গায় ফাঁকা রাখবা না একটা হলো নামাজের কাতার যখন দাঁড়াবে চেপে চেপে দাঁড়াইবা কোন গ্রুপের মতো পাও সরায় দাঁড়ায়ও না 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রাখো স্বাস্থ্য বেশি হইলে একটু বেশি ফাঁক রাখো মহিলারা তো পাও মিশে দাঁড়াবে আর যেখানে কোরআন হাদিসের দর্শ হয় সেখানে তুমি চেপে চেপে বসবা নচে শয়তান ধোঁকা দিয়ে তোমাদেরকে এখান থেকে নিয়ে যাবে বলবে যে বাবা বিড়ি খাও বিড়ি খেয়ে এসো চা খেয়ে আসো পেশাবের অজুহাত দিয়ে এখান থেকে নিয়ে যাবে এই জন্য সেই শয়তানের ধোঁকা উপেক্ষা করে আমরা ইনশাআল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত বসার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন জোরে বলেন আমিন আমি ঢাকা থেকে এসেছি সময় দেওয়া হয়েছে কম
আমার নামও পোস্টারিংয়ে নাই, যদিও কোনো একজন মাধ্যমে আমার এক আত্মীয় হয় তিনার মাধ্যমে এসেছি যখন, সেই জন্য কর্তৃপক্ষ বাধ্য হয়ে একটু সময় আমাকে দিয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আমি এখানে দেখলাম আসার পরে যে সমস্ত আমার বন্ধুবররা এসেছেন, আমি যদি ওয়াজ না করতেও আসতাম তারপর আমি সার্থক হয়ে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় আলেম আপনারা সমাবেত করেছেন, যে আমাদের ঢাকায়ও আমরা এতগুলো আলেম আমরা একসাথে সমাবেত করতে পারি না। এই জন্য বন্ধন সমাজ কল্যাণকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের এই সামাজিক কাজকে, ধর্মীয় কাজকে আরো ঊর্ধ্বে নিয়ে যাক। জোরে বলেন আমিন। প্রত্যেকটা যুবককে দ্বীনের সৈনিক বানায় দেন। জোরে বলেন আমিন। এরা শুধু সামাজিক কাজ করে নাই, বরং ধর্মেরও বহুত কাজ করেছে, যার একটা আজকে বড় একটা লক্ষণ। নিশ্চয়ই এই সমাজ কল্যাণ যুব সংঘটা, নিশ্চয়ই আমি অনেক যুবকদেরকে দেখেছি মুখে দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, তারা মোটামুটি দিনের লেবাস পোশাক বোঝা যায়। বাংলাদেশে অনেক এই যুব সংঘ আছে যাদের লেবাস পোশাকও ঠিক নেই, তারা এইগুলো করে না। কনসার্ট করে, মমতাজ কিংবা আয়ুব খান তো নাই, বিভিন্ন রকম শিল্পী এনে তারা গানের আয়োজন করে। তা না করে তারা কোরআন হাদিসের আলোচনার জন্য দর্শ বসিয়েছে। আল্লাহ এই সংঘকে আল্লাহ তুমি আরো ঊর্ধ্বের তবকা নসিব করো। জোরে বলেন আমিন। এবং এই মাহফিল যেন প্রতি বছর হয়, তাফসীরের কোরআনের মাহফিল যেন প্রতি বছর হয়, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। রবিউল আউয়াল মাস রাসূল সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন। আমার রাসূলকে অনেকে অনেক কিছু বলে, মামুনুল হক সাহেব সহ বড় বড় আলেম ওলামা বলেছেন। তবে আমার রাসূলের শান এবং মানের বিরুদ্ধে যেই কথা বলবে, আমরা তাদের পক্ষে এক হয়ে, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে শরীরের সমস্ত রক্ত দিয়ে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেকটা যুবকের নবীর মহব্বত এবং প্রেম থাকতে হবে। আমরা তো আসলেই নাখান্দা চিজ, মানুষ তো দুর্বল মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। আমরা একটা নাপাক মানুষ, কিন্তু এই মানুষ এত দামি হলো কেন? একটাই কারণ, আল্লাহর ধর্মকে মেনেছে, রাসূলের তরিকা মতো জীবন যাপন করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই নাপাক মানুষকে দামি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল স্বপ্নে দেখিয়েছেন, অমুক ব্যক্তির কাছে তুমি বায়াত হও। তিনি তাকে তালাশ করলেন যে কোথায় তাকে পাওয়া যায়। পাহাড়ের টিলায় দেখলেন, সেখানে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করাচ্ছে, শিক্ষা দিচ্ছে। ওই আল্লাহওয়ালা তিনি মক্তবের ভিতরে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আপনি আমাকে বায়াত করেন। তিনি বললেন, রাসূল তোমাকে বলেছে বিদায় তুমি অপেক্ষা না করে আমাকে প্রশ্ন করলা। তিনি আর আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাসূল স্বপ্নে বলেছেন, তিনি কেমন করে বলতে পারলেন? তাহলে তিনি একটু নীরব হয়ে বসে রইলেন। বললেন, ঠিক আছে, তোমাকে আমি বায়াত করব একটা শর্তের বিনিময়। আর সেই শর্ত হলো এই, তোমার চেয়ে নিম্নমানের কোনো জিনিস আমার সামনে উপস্থাপন করতে হবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। তিনি দেখবেন যে কোন জিনিস তার চেয়ে নিম্নমানের, তিনি তাকে উপস্থাপন করবেন ওই পীরের কাছে যার কাছে তার বায়াত হতে বলা হয়েছে। তিনি গাছের ডাল বলেন, গাছ জিকির করে। এরকম ভাবে যেখানে যান প্রত্যেকটা জিনিস আল্লাহর জিকির করে। পদ্ধতি ভাবে তিনি বুঝতে পারতেছেন সবকিছুই তো আল্লাহর জিকির করে, আমার চেয়ে নিম্নমানের কোনো জিনিস নাই। পরক্ষণে তিনি দেখলেন ড্রেন দিয়ে একটু ময়লা ভেসে যাচ্ছে, তিনি সেটাকে নিয়ে যাবেন, এটাই আমার চেয়ে নিম্নমানের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন ময়লাকে প্যাকেট করে নিয়ে যাওয়ার জন্য হাত অগ্রসর করেছেন, ময়লার জবান খুলে গেল, বলল, আমি তোমার চেয়ে নিম্নমানের নয়, কারণ আমি তো একটা সুস্বাদু খাবার ছিলাম। মানুষের পেটের ভিতরে যাওয়ার কারণে আজকে আমি ময়লায় পরিণত হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো একটা সুস্বাদু খাবার ছিলাম, সেই জিনিসটা আজকে মানুষের পেটে যাওয়ার কারণে একটা নিম্নমানের খাবারে পরিণত হয়েছি। অতএব আমি তোমার চেয়ে নিম্নমানের নয়, বরং তোমার ভিতরে ঢোকার কারণেই আমার সম্মান নষ্ট হয়েছে, আমি আজকে ময়লায় পরিণত হয়েছি। তিনি বললেন, হুজুর, আমি তো আমার চেয়ে নিম্নমানের কোনো জিনিস দেখি না। যেখানে যায় আল্লাহর জিকির করে, জবান খুলে যায়। বলে, ঠিক আছে, তোমাকে আমি মুরিদ করে নিলাম। তুমি যখন নিজের আমিত্বকে তুমি বিসর্জন দিতে পেরেছো, তুমি যে নিম্নমানের তুমি বুঝতে পেরেছো, যাও, তোমাকে আমি শুধু মুরিদ বানাইলাম না, বরং তোমাকে এই মুহূর্তে আমি খেলাফত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হলো নিম্নমানের, মানুষের ভিতরে যে খাবারটা যায় সেটা ময়লা হয়ে বের হয়ে যায়। ওই খাবারটা যদি মুখ দিয়ে বের হয়, এটা বমি হয়, এটাও খারাপ হয়ে যায়।
মানুষের কোনো খাবার যদি মুখের ভিতরে যায় ওইটাও মানুষ ঘৃণা করে, কোনো খাবার যদি দাঁতে লেগে যায় সেটাও মানুষ ঘৃণা করে। কত নিম্নমানের! আমার জামাটা আমি যেটা কিনেছি এটা যদি দোকানে 1 বছর পরে থাকে দাম কমবে না, মাত্র আমি যদি দোকান থেকে এনে 2 দিন পরে কিন্তু দাম অর্ধেক কমে যাবে, ঠিক কিনা বলেন? একটা জামা দোকানে পরে আছে 1 সপ্তাহ পরে আছে দাম কমবে না, পেন 1 সপ্তাহ পরে আছে দাম কমবে না, 1 বছর পরে আছে দাম কমবে না। মানুষ এত নিম্নমানের, এত খারাপ করে তৈরি, এত নিম্নমানের মানুষ, যার গায়ে যেই জামাটা মাত্র 2 দিন লেগেছে 3 দিন লেগেছে, লাগার পরে যদি কারো কাছে বিক্রি করতে যায় অর্ধেক দামেও বিক্রি করা যাবে না, ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনার বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন, বাদশা ছিলেন। দাউদ আলাইহিস সালামের 10টা সন্তান ছিল। বড় ছেলে বলে, আব্বা আপনি মরার পরে কে নবী হবে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আপনি মরার পরে কে বাদশা হবে একটু বলে দিলে আমাদের ভিতরে ঝগড়াঝাটি হতো না। তিনি নামাজে দাঁড়াই গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, ও দাউদ, 2টা প্রশ্ন তোমার সন্তানদেরকে দাঁড়ায়া করো। 2টা প্রশ্নের যে সঠিক জবাব দিতে পারবে সেই হবে তোমার পরবর্তী প্রেসিডেন্ট এবং বাদশা। দাউদ আলাইহিস সালামকে প্রশ্ন 2টা জানায় দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন হলো, ও দাউদ, তুমি এই প্রশ্ন করো, তোমার সন্তানদেরকে দাঁড় করায় বলো যে পৃথিবীতে সবচেয়ে কম দামি জিনিস কোনটা? এক সন্তান এক জবাব দিল, কেউ বাতাস, কেউ পানি, কেউ এরকম ভাবে আগুন। বিভিন্ন সন্তান বিভিন্ন প্রশ্নের জবাব দিতে লাগলো। সবচেয়ে ছোট্ট সন্তান সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন নাকি দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বাবা তুমি তো সবচেয়ে ছোট্ট সন্তান, তুমি বলো দেখি পৃথিবীতে সবচেয়ে কম দামি জিনিস কোনটা? তখন তিনি বলেন, আব্বা আমি চিন্তা করে দেখেছি পৃথিবীতে মানুষের চেয়ে, মানুষের ডেড বডির চেয়ে, মৃত্যু লাশের চেয়ে কম দামি জিনিস আর কোনো কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস্তবেও তাই, মানুষের ডেড বডির চেয়ে কম দামি কিছু নাই। আজকে যদি প্রধানমন্ত্রীর লাশ যদি আপনার ঘরে রেখে দেওয়া হয়, আপনি বলবেন ভাই নিয়ে যাও, লাগলে টাকা পয়সা নিয়ে যাও, আমি একে রাখতে পারবো না। আজকে যদি এই এলাকার এমপির লাশ যদি আপনার ঘরে রাখাই দেওয়া হয়, আপনি তাকে ফেরত দিবেন। আজকে যদি বড় বক্তার লাশ আপনার ঘরে রেখে দেওয়া হয়, আপনি ফেরত দিবেন, কারণ লাশের কোনো দাম নেই, একটু বড় দুর্গন্ধ ছড়াবে, ভয়ের কারণ হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে সবচেয়ে কম দামি হলো মানুষদের লাশ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করা হলো, আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো সুলাইমান সঠিক বলেছে। 2 নম্বর প্রশ্ন করা হলো যে সবচেয়ে দূরের পথ কোনটা, সবচেয়ে দূরের স্থান কোনটা? কেউ বলতেছে তখন চলো রোম কিংবা পারস্য, বিভিন্ন জায়গার কথা বলতেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা আমার মনে হয় সবচেয়ে দূরের জায়গা হলো কবর, যেই কবর একবার গেলে আর কোনোদিন হয় না। খবর ঠিক কিনা বলে? আমেরিকার খবর পাওয়া যায়, মোবাইলের মাধ্যমে চেহারা দেখে দেখে ছেলের সাথে ইউরোপ থেকে কথা বলা যায়, মোবাইলের মাধ্যমে চেহারা দেখে দেখে সৌদি আরব থেকে কথা বলা যায়, কিন্তু ঘরের কোনায় বাবার কবর, ঘরের কোনায় দাদার কবর, মায়ের কবর। আজ থেকে 5 বছর আগে নিজের মাকে নিজে কবর দিয়ে আসা হয়েছে, কিন্তু আজ 5 বছরে কোনো মায়ের কোনো খোঁজ খবর নাই। ঠিক কিনা বলে? সবচেয়ে দূরের জায়গা হলো কবর, সেই কবরে যাইতে হবে। হবে কি হবে না? ও যুবক ভাইরা, হবে কি হবে না? সেই কবরে কিন্তু এমনি গেলে হবে না। আমরা কবরে রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা বলে? রাসূলের তরিকায় তোমাকে রাখলাম, আসলে কথাতে বললাম রাসূলের তরিকায় চলেছে কিনা, রাসূলের আদর্শ মেনেছে কিনা, রাসূলের বিরুদ্ধে কথা বললে তার জবাব দিয়েছে কিনা, এইটা তো যাচাই করতে হবে। রাসূলের তরিকায় রেখেছি বললেই সেটা গ্রহণ করা হবে না, বরং রাসূলের তরিকায় যে চলবে, রাসূলের আদর্শ নিয়ে জীবন করবে, রাসূলের শত্রুদের মোকাবেলা যারা করবে, তাদেরকে না বললেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাসূলের তরিকায় গ্রহণ করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা সবাই রাসূলের তরিকায় কবরে থাকতে চাই। চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই তো ইনশাআল্লাহ? রাসূলের তরিকায় কবরে থাকতে চাই, রাসূলের আদর্শ নিয়ে আমরা কবরে যেতে চাই। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে থাকতে হবে, রাসূলের প্রেম প্রতি ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে, তাহলে সেই ভালোবাসা কিয়ামতের মাঠে আমাদেরকে নবীর কাছে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা। এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? বলে, আমি তো তেমন কিছুই জোগাড় করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। বলে, আল্লাহ রাসূল, তবে আমি একটু বলতে পারি, আমি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা।
যার সাথে যার মোহাব্বত সেই কিয়ামতের মাঠে তার সাথে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাথে সাহাবারা বলেছেন, এই হাদিস শোনার পর আমরা এত খুশি হয়েছি, ইসলাম কবুল করার পরে আর কোন সংবাদে আমরা এত খুশি হই নাই যে রাসূলের মৃত্যুর পর আমাদের রাসূলের সাথে স্থান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের সাথে আমরা উঠতে চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। রাসূলের আদর্শ নিয়ে আমরা মরতে চাই। জোরে বলেন আমিন। রাসূলের ভালোবাসা প্রেম নিয়ে আমরা কবরে যাইতে চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাসূলকে কত মানুষ ভালোবেসেছেন, সাহাবারা তো জীবন দিয়েছেন, ভালোবেসেছেন, রবের একটা হুকুম পালন করার জন্য সব ত্যাগ করেছেন। আল্লাহ রাসূলের এক সাহাবা ছিলেন বশীর ইবনে উকবা। সেই বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছোট্ট বাচ্চা ছিল, তার বয়স ছিল মাত্র 7 বছর। এই 7 বছরের বাচ্চা, তার মা নাই, তার ভাই বোন কেউই নেই। 7 বছরের বাচ্চা সবসময় বাবার লেগাম ধরে থাকতো। বাবাই তাকে গোসল করাই দিতেন, খাওয়াই দিতেন, বাবা তাকে ঘুম পাড়াইতেন, বাবা তাকে আদর সোহাগ করতেন। আল্লাহ রাসূল বলেছেন বশীর ইবনে উকবাকে, আগামীকাল তোমার যুদ্ধের ময়দানে যাইতে হবে। বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যুদ্ধের ময়দানে যাবেন। সেই মুহূর্তে সেই তার ছোট্ট বাচ্চা এই কথা যখন শুনেছে, তার বাবা জিহাদে চলে যাবেন, আল্লাহ রাসূল বলেছেন বাচ্চার সেই বাবার লেগাম ছাড়ে না, বাচ্চার পিছ ছাড়ে না, যে না বাবা তোমাকে ছেড়ে দেব না, আমার তো মা নাই, আমার ভাই নাই, বোন নাই, তুমিও যদি জিহাদের ময়দানে যে শহীদ হয়ে যাও আমি কার আশ্রয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক বড় চেষ্টা করে দেখলেন যে বাচ্চাকে ছুটানো যাচ্ছে না, বাচ্চাকে এরকম ভাবে তার কাছ থেকে পৃথক করা যাচ্ছে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা ইসমাইল হোসেন সিরাজি সাহেব, হক্কানি উলামায়ের আগমন। আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, হুজুর এসে পড়েছেন। বশীর ইবনে উকবা দেখলেন যে বাচ্চাকে তো ছুটানো যাচ্ছে না, বাচ্চা আমাকে ছাড়ছে না, আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে বাচ্চা কার কাছে থাকবে? এই যে 7 বছরের 8 বছরের ছোট্ট বাচ্চা ঘুমের ভিতরে রেখে আগামীকাল আমি জিহাদের ময়দানে চলে যাব, এই কথা ভেবে বাচ্চাকে যখন নাকি এই তার কাছ থেকে সরিয়ে জিহাদে যাওয়ার জন্য গভীর রাতে উঠতেছিলেন, দেখলেন বাচ্চা তার আস্তিনকে এরকম ভাবে আস্তিনকে মুঠ করে ধরে রেখেছে। তিনি সেই মুহূর্তে বাচ্চার আস্তিন খুললে, হাত খুললে বাচ্চা বুঝে ফেলবে, সে তরবারি দিয়ে সে হাতের অংশটুকু কেটে বাচ্চার মোহব্বত ছেড়ে রাসূলের হুকুম পালনের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তিনি চলে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবারা কেমন ভাবে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ তার রাসূলের হুকুমের সামনে। আর আজকে আমরা শুধু এরকম ভাবে আশিক রাসূল দাবি করি, বাস্তবেই রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা বলতে আমাদের ভিতরে কতটুকু আছে এটা এখনো বোঝা যায়, বহিঃপ্রকাশে দেখা যায় তেমন কোনো ভালোবাসা রাসূলের প্রেম নাই। রাসূলের ভালোবাসা এবং প্রেম নিয়ে আমাদের যদি কবরে যেতে পারি, দুনিয়াতে থাকতে পারি, এটাই আমাদের সার্থক হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এবং সেই রাসূলের আদর্শ এবং চরিত্র নিয়ে আমরা দুনিয়াতে থাকবো। রাসূলের শত্রু যত বড়ই হোক, দল মত নির্বিশেষে রাসূলের শত্রুদের বিরুদ্ধে যখন যে উপর থেকে হুকুম আসবে আমরা সেটাকে বাস্তবে পরিণত করব। জোরে বলেন ঠিক কিনা? এবং রাসূলের আদর্শ এবং চরিত্র নিয়ে আমরা কবরে যাব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।